সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি বলবো বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে। বালিয়াটি জমিদার বাড়ি মূলত বাংলাদেশের কয়েকটি বৃহৎ জমিদার বাড়ির মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলায় এই জমিদার বাড়িতে অবস্থিত। মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। ৭টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে এই বালিয়াটি জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারের মধ্যে পৃথক পৃথক সময়ে নির্মাণ করা হয়েছিল। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংস্কার ও পরিচালনা করা হয়েছে। আর জমিদার বাড়িটি কেন্দ্র করেই বর্তমানে এই ভবনে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। জমিদার বাড়ি প্রবেশের ফটকের দুই পাশে স্থাপিত রয়েছে দুইটি সিংহের মূর্তি, যা গৌরবের সাথে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই জমিদার বাড়িটি কতটা পরিপূর্ণ তার সাথে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই ঝর্ণা এবং সবুজ ঢাকা আঙ্গিনা চোখে পড়ে। জমিদার বাড়ির সামনে রয়েছে 4টি ভবন এবং পিছনে রয়েছে 3টি ভবন। এর পিছনে রয়েছে সুদৃঢ় বড় পুকুর। জমিদার বাড়িতে বিশেষ করে দেখা যায় নলকূপ, যে এখান থেকে পানি সংগ্রহ করে পান করা হতো। যাই হোক, এই জমিদার বাড়িটিতে প্রায় 200টিরও বেশি কক্ষ রয়েছে। কারুকাজে দ্বারা খোদিত চুন ছুটকি, লোহার পাত, কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়েছে এই ভবনগুলো। এখন আমরা জানবো এই জমিদার বাড়িটিতে কিভাবে আমরা যেতে পারি। ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেসব বাসে যেতে পারবেন। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়া 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজার অথবা যে কোনো ব্যক্তিকে সাটুরিয়া জমিদার বাড়ি সম্পর্কে বললে তারা দেখিয়ে দেবে। তবে বলে রাখা ভালো যে সরকারি ছুটির দিন জমিদার বাড়িতে প্রবেশ না করাই ভালো, কারণ এটি সরকারি ছুটির দিন বন্ধ থাকে। এই জমিদার বাড়িতে নির্দিষ্ট প্রবেশ ফি দিয়ে ঢুকতে হয়। সবাইকে ধন্যবাদ।